নমস্কার বন্ধুরা, আমি রিয়া। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমি আমার ফ্যামিলির সাথে খুব ভালো আছি। সকলকে জানাই হ্যাপি হোলি। আজ হোলি স্পেশাল ডিনারে বানিয়ে ফেললাম হোমমেড চিকেন বিরিয়ানি। একদমই হালকা বানাবার চেষ্টা করেছি, খুবই হালকা, তেল মশলা কম, আর তেমন কিছু ইউজ করিনি আমি বেশি কিছু। বাড়িতে যেটুকু জিনিস ছিল সেসব দিয়েই বানানোর চেষ্টা করেছি। আমিও ফার্স্ট টাইম বিরিয়ানি বাড়িতে ট্রাই করলাম বানাবার। চলো দেখে নেওয়া যাক বিরিয়ানিটা আমি কি ইউজ করেছি, কি দিয়ে বানাবার চেষ্টা করেছি। কিছু বলছি না, আশা করি তোমরা সকলেই জানো কম বেশি যে বিরিয়ানি কি দিয়ে বানায়, কি পদ্ধতিতে বানায়। সো আমি আমার চ্যানেলে হ্যাঁ আমি এখানে দেরাদুন রাইস ইউজ করেছিলাম 300 গ্রাম মতন, আর চিকেন ছিল 300 গ্রাম মতন। তোমাদের হোলি স্পেশাল ডিনার বা লাঞ্চে আজকে কি বানিয়েছো তোমরা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তোমরা আজ কে রং খেলেছো, কে আবির মেখেছো অবশ্যই তোমরা জানিও। আমি তো তেমন কিছুই করিনি আজ সকাল থেকে। সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম, শাশুড়ি মায়ের সাথে একটু বেরিয়েছিলাম পাশের বাড়িতে একটু আবির দিতে বড়োদেরকে। স্পেশাল কি মেনু তোমাদের বাড়িতে হয়েছে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর রান্নাটিতে আমি পুরোটাই সর্ষের তেল ইউজ করেছি। এখানে সর্ষের তেলের মধ্যে গোটা গরম মশলা আর পেঁয়াজটা একদম ছিঁড়ি করে কোচাইনি, জাস্ট নর্মাল কুচিয়েই আমি ভেজেছি। তারপর একে একে ম্যারিনেট করা ছিল চিকেনটা, সেই চিকেনটা দিয়ে দিলাম হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, হালকা হোমমেড বিরিয়ানি মশলা, সব কিছু অল্প অল্প করে দিয়ে দিলাম পরিমাণ মতন। নুন, হালকা একটু চিনি, সামান্য চিনিটা ব্যবহার করা হয় বড়দের মুখে শুনেছি যে একটু স্বাদের জন্য, একটু কালারের জন্য। সো একটু হালকা চিনি আমি দিয়ে দিয়েছিলাম সেখানে। তারপর দেখো ভালো করে চিকেনটাকে কষিয়ে নিতে হবে। যত তুমি রান্না কষাবে, মানে চিকেন বলো বা মাছ, ততই কিন্তু রান্নার স্বাদটা বেশি বেড়ে যাবে। আমি এখানে ইউজ করলাম টেবিল স্পুন গোলাপ জল, আমি একটু দিয়ে দিলাম। এই ভেজে রাখা যেই মশলাটা, মানে বিরিয়ানি মশলাটা, সেটাও একটু অ্যাড করে দিলাম। একটু দিয়েছিলাম ফার্স্টেই কষানোর আগে, পরেও একটু মনে হলো যে লাগবে, তো আর একটু দিয়ে দিলাম। দেখো কড়াইতে ভালোভাবে একটু ঘি আমি স্পুনের মাধ্যমেই চারিদিকটা মাখিয়ে নিলাম। অল্প অল্প করে চিকেন, ডিম আর আলু যে কষানোটা ছিল সেটা আমি অল্প অল্প করে দিয়ে দিলাম। একদম হোমমেড বানিয়েছি, সেই জন্য ডিমটাকে আমি সেদ্ধ রাখিনি, আমি চিকেনের মধ্যেই দিয়ে দিয়েছিলাম। তারপর রাইস দিলাম, আর যেই দুধটা দিয়েছিলাম। আর আমি কিন্তু এই বিরিয়ানিতে কোনো রকম কিন্তু ফুড কালার ইউজ করিনি। এটা যেটুকু কালার দেখতে পাচ্ছ পুরোটাই হলুদের কালার। কারণ ফুড কালার আমি ইউজ করিনি এই কারণে যে যেহেতু আমি ভেবেছি যে এটা একদমই হোমমেড বিরিয়ানি হবে, একদমই হালকা, সো সেই জন্য কোনো রকম ফুড কালার ইউজ করিনি আমি। রাইসটাকে ওপর থেকে দিয়ে বেশ ভালো করে ওপর থেকে দিয়ে দেবো একটু বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলাটা এটা কিন্তু হোমমেড না, এটা আমি দোকান থেকেই কিনে এনেছিলাম। আর যেই দুধের মধ্যে আমি আতর, কেওড়ার জল, গোলাপ জল দিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। আর একটু বেরেস্তা দিয়ে দিলাম ওপর থেকে ছড়িয়ে। একটা ঢাকনার সাহায্যে বন্ধ করে গ্যাসটাকে একদম লো করে আধ ঘন্টা মতন এইভাবেই রেখে দিয়েছিলাম। ব্যাস, তারপর আধ ঘন্টা পর এসে দেখলাম আমাদের বিরিয়ানি একদম রেডি। হোমমেড বিরিয়ানি, বাট সত্যি খুব ভালো হয়েছিল। একদম হালকা, তেল মশলাও একদমই কম। জানি না ক্যামেরাতে কতটা কি বোঝা যাচ্ছে, বাট সত্যি খুবই ভালো হয়েছিল। ফার্স্ট টাইম বানিয়েছিলাম। চলো শাশুড়ি মায়ের জন্য বিরিয়ানি এখন আমি বাড়ছি, উনি খেয়ে কী রিভিউ দেন দেখে নেওয়া যাক। আর আমি তার আগে একটু স্যালাড কেটে নিয়েছিলাম, স্যালাড ছাড়া তো বিরিয়ানি একদমই চলে না। শাশুড়ি মায়ের রিভিউটা তো তোমরা দেখেই নিলে, কি বললেন উনি। আর আমার রিভিউটা তো অসাধারণ ছিল, আর আমার হাজব্যান্ডেরও অসাধারণ লেগেছে। সত্যি খুবই সুন্দর হয়েছে। আমাকে দেখে সেটা তোমরা বুঝতে পারছো কতটা ভালো টেস্টি হয়েছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব চ্যানেলটিকে করে দিও। থ্যাংক ইউ।